আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা তো এটা সবাই পারছি, এটা বাসায় প্র্যাকটিস করবেন। এইখানে একটা সেলসের একটা অপশন আছে দেখেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। জানুয়ারি মাসে ঢাকার টোটাল সেল কত এখানে বের করবেন। একটু দেখেন, 1 মিনিট। জানুয়ারি মাসে টোটাল সেল কত এইখানে ফিল আপ দেখাবেন, বুঝতে পারছেন? এইখানে এটা হয়েছে ঢাকার সেল, 1 বছরের সেল কত, জানুয়ারি মাসে পুরো বাংলাদেশের সেল কত সেটা এইখানে দেখাবেন। অ্যাভারেজ কত, পার্সেন্টেজ কত, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত। এই কাজটা আপনারা বাসায় করবেন, আমি তো শিখিয়ে দিছি, আপনারা পারবেন। ঠিক আছে, এরপর আমরা শীট 5-এ আসি। এটা খুব মজার একটা জিনিস, দেখেন পার্সেন্টেজ। আচ্ছা, এটা ওকে, এটা পার্সেন্টেজ কত নেবে আপনার? এই যে সেলস টার্গেট আছে 1000, বুঝতে পারছেন? না, এটা তো 1000-এর বেশি আছে ফর ইচ ডিভিশন। হ্যাঁ, প্রতিটা ডিভিশনের টার্গেট 1000, কিন্তু তারা ফিল আপ করছে এটা না। কটা ডিভিশন? এক ডিভিশন কটা? এই যে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে দেখেন, বোর্ডে তাকান, দেখছেন কাউন্টটা দেখা দিচ্ছে যে আমার কার্সর মাউস পয়েন্টার কোথায় ধরছি, দেখছেন? তাহলে আপনার কি 800 দ্বারা পার্সেন্টেজ বের করে নিয়ে আসবেন, বুঝতে পারছি? ও সরি, 8000। হ্যাঁ, তাহলে এটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। এরপরে আসেন শীট 6। শীট 6 দেখেন, যদি আমাদের এরকম কিছু থাকে, যেটা ডিভিশনটা আছে আমার হেডিংয়ে আর এটা আছে আমার পাশে কলামে, আমি এই জিনিসটাকে কপি করলাম, কপি করে আপনার এই পাশে আপনার অন্য কোথাও আমি পেস্ট করলাম। এটাকে আমি সোয়াপ করাই দেব, ঘুরাই দেব। এই যে এইখানে দেখেন ট্রান্সপোজ, দেখেন এইখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন ছিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এদিকে চলে গেছে, আর ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট উল্টা দিকে চলে আসছে। কলাম রোতে গেছে, রো কলামে আসছে। ঠিক আছে, এরকম আরও বেশ কিছু কাজ আছে, এগুলো আমরা দেখব না পরে। এখন শুধু এইটাই দেখেন, ঠিক আছে? ওকে, এটা একটু প্র্যাকটিস করেন। আর দু একটা অপশন দেখেন, এটা যখন আমি পেস্ট করতেছি, আচ্ছা এখানে খেয়াল করেন, এইখানে ফর্মুলা কাজ করছে না, ফাংশন কাজ করছে না, এগুলো সব ফাংশন। আপনি যদি এই জায়গাতে সিলেক্ট করে দেখেন, এই যে এটা দেখেন ভ্যালুস, শুধু ভ্যালুসে ক্লিক করেন, আপনার শুধু ভ্যালুগুলো আসবে, দেখছেন? ফাংশন আছে এখানে, ফাংশন নাই, বুঝতে পারছি? এটা তো ছিল এই অবস্থায়, তাকান উপরে তাকান, কিন্তু আমি যদি এটা দিই, এটা শুধু ভ্যালুস, ভ্যালুস দিলে কি হবে, শুধু তথ্যগুলো থাকবে, এটার ভিতরে যে ফরম্যাট ইউজ হয়েছে এই ফরম্যাট টরম্যাট কিছু থাকবে না। না, ভ্যালুসটা দেখেন, তাহলে 5 নম্বর শিট বুঝতে পারলাম। 6 নম্বর রানিং টোটাল কনজিকিউটিভ যোগফল, যেগুলো বলা ক্রমান্বিত যোগ, আপনারা ওই যে ইসে করছিলেন পরিসংখ্যানের গণিতে, সেটা কিভাবে করব? সাধারণত শুরুটার ক্ষেত্রে যেটা আছে সেটাই, আমার অপশনটা শুরু হয় সেকেন্ডটা থেকে। সেকেন্ডটা কি করব খেয়াল করেন, এই যে লাস্ট যে যোগফলটা ছিল সেটা সাথে আমি যোগ করব আমার বর্তমানটা, যোগ করে এন্টার দেব। এই যে যেটা সেকেন্ড অপশন আছে না, এইখান থেকে আপনি এটাকে ডাবল ক্লিক করেন, দেখেন এটা ক্রমান্বিত যোগফল চলে আসছে। হ্যাঁ, এটা শীট 6, এটা একটু প্র্যাকটিস করেন। শীট 7 খেয়াল করেন,
এরকম যদি কিছু নাম থাকে, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম কিছু অপশন যদি থাকে, আমরা এটা কিভাবে অ্যাড করব? ইকুয়াল ফার্স্ট নেমের যে অংশটুকু ওইটা সিলেক্ট করলাম D6 অ্যান্ড যারা আমার সাথে সাথে টাইপ করতেছেন তাদের সমস্যা হলে পরে আমি আর দেখাবো না। কোটেশন দিয়ে স্পেস আবার কোটেশন, অবশ্যই ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন দিলে হবে না। আপনি যদি শুধু কোটেশন চাপ দেন, কোটেশনটা কোথায় আছে খেয়াল করেন, এন্টারের ঠিক বাম পাশে, সিঙ্গেলটা দিলে কাজ হবে না, অবশ্যই এখানে ডাবল কোটেশন দিবেন। অ্যান্ড সেকেন্ড অপশন এন্টার। যদি এইখানে স্পেসটা না দিই দুইটা একসাথে অ্যাড হয়ে যাবে, ঘটনা বুঝতে পারছেন? আবার যদি এখানে আমি একটা কমা দিয়ে স্পেস দিই তাহলে দেখেন কেমন হয়। ক্লিয়ার? তাহলে এটা আপনারা করেন, একটু খেয়াল করেন। আমরা শুধু প্রথমটা করছি না, আসাদ আলী, বাকিগুলো এভাবে আমরা জাস্ট অটো ফিল করে ফেলবো, সহজ হিসাব। এটা করার আরও অন্যান্য পদ্ধতি আছে, ওগুলো কঠিন, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। আরও 3-4টা পদ্ধতি